বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আত-তাহরিম। আয়াত ১। হে নবী, আল্লাহ তোমার জন্য যা বৈধ করেছেন তুমি তা নিষিদ্ধ করছো কেন? তুমি তোমার স্ত্রীদের সন্তুষ্টি চাচ্ছ। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আয়াতের তাফসীর। হে নবী, আল্লাহ তোমার জন্য যা বৈধ করেছেন তুমি তা অবৈধ করছো কেন? ১। তুমি তোমার স্ত্রীদের সন্তুষ্টি চাচ্ছ। আর আল্লাহ চরম ক্ষমাশীল, পরম দয়ালু। ১। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসকে নিজের উপর হারাম করে নিয়েছিলেন তা কি ছিল? যার কারণে মহান আল্লাহ অসন্তোষ প্রকাশ করেন। এ ব্যাপারে একটি প্রসিদ্ধ ঘটনা রয়েছে, যা সহিহ বুখারী ও মুসলিম ইত্যাদিতে বর্ণিত হয়েছে। ঘটনা হল, তিনি জয়নাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু আনহু এর কাছে কিছুক্ষণ থাকতেন এবং সেখানে মধু পান করতেন। হাফসা এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা স্বাভাবিকতার অধিক সময় তার সেখানে থাকার পথ বন্ধ করার জন্য ফন্দি আঁটলেন যে, তাদের কারো কাছে যখন তিনি আসবেন তখন তারা বলবেন, হে আল্লাহর রসূল, আপনি মাগফির খেয়েছেন। আপনার মুখ থেকে মাগফির এর গন্ধ আসছে। মাগফির এক প্রকার গাছের মিষ্ট আঠা, যা খেলে মুখে এক প্রকার গন্ধ সৃষ্টি হয়। সুতরাং তারা পরিকল্পনা অনুযায়ী তাই করলেন। উত্তরে তিনি বললেন, আমি তো জয়নাবের ঘরে কেবল মধু পান করেছি। এখন আমি শপথ করছি যে আর কখনো তা পান করব না। তবে এ কথা তোমরা অন্য কাউকে বলো না। বুখারী সূরা তাহরিমের তফসির। সুনানে নাসাইর বর্ণনায় এসেছে যে, তা ছিল একটি কৃতদাসী যাকে তিনি নিজের উপর হারাম করে নিয়েছিলেন। সুনানে নাসাই 3/83। পক্ষান্তরে কিছু অন্য আলেমগণ নাসাইর এই বর্ণনাকে দুর্বল গণ্য করেছেন। এর বিশদ বর্ণনা অন্যান্য কিতাবে এইভাবে এসেছে যে, তিনি ছিলেন মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহু, যার গর্ভে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পুত্র ইব্রাহিম জন্মগ্রহণ করেছিলেন। তিনি একদা হাফসা রাদিয়াল্লাহু আনহু এর ঘরে এসেছিলেন। তখন হাফসা রাদিয়াল্লাহু আনহু ঘরে উপস্থিত ছিলেন না। তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মারিয়া কিবতিয়ার উপস্থিতিতেই হাফসা রাদিয়াল্লাহু আনহু এসেছেন। তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে নিজের ঘরে নির্জনে দেখে তিনি বড়ই নাখোশ হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও এ কথা অনুভব করলেন এবং তিনি হাফসা রাদিয়াল্লাহু আনহু কে খুশ করার জন্য কসম খেয়ে মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহু কে নিজের উপর হারাম করে নিলেন। আর হাফসা রাদিয়াল্লাহু আনহু কে তাকিদ করলেন যে, তিনি যেন এ কথা অন্য কাউকে না বলেন। ইমাম ইবনে হাজার প্রথমত বলেন যে, এ ঘটনা বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে যা একে অপরকে বলিষ্ঠ করে। দ্বিতীয়ত তিনি বলেন যে, হতে পারে একই সময়ে উভয় ঘটনাই এই আয়াত অবতীর্ণ হওয়ার কারণ হয়েছে। ফাতহুল বারী সূরা তাহরিমের তাফসির। ইমাম শৌকানীও এ কথার সমর্থন করে উভয় ঘটনাকে সঠিক বলে মন্তব্য করেছেন। এ থেকে পরিষ্কার হয়ে যায় যে, আল্লাহর হালাল করা জিনিসকে হারাম করার অধিকার কারো নেই। এমনকি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরও ছিল না। আয়াত ২। আল্লাহ তোমাদের শপথ হতে মুক্তি লাভের ব্যবস্থা করেছেন, আল্লাহ তোমাদের সহায়। তিনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। আয়াতের তাফসীর। আল্লাহ তোমাদের শপথ হতে অব্যাহতি লাভের ব্যবস্থা করেছেন। ১। আল্লাহ তোমাদের সহায় এবং তিনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। ১। অর্থাৎ কাফফারা আদায় করে সেই কাজ করার অনুমতি দিলেন, যে কাজ না করার জন্য তিনি কসম খেয়েছিলেন। কসমের এই কাফফারা সূরা মায়দা ৫:৮৯ নং আয়াতে বর্ণিত হয়েছে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কাফফারা আদায় করলেন। ফাতহুল কাদির। এ ব্যাপারে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে যে, কেউ যদি কোনো জিনিসকে নিজের উপর হারাম করে নেয় তাহলে তার বিধান কি। কোনো উলামার নিকট স্ত্রী ছাড়া কোনো জিনিসকে হারাম করে নিলে না সে জিনিস হারাম হবে, আর না তার কাফফারা আদায় করতে হবে।
কিন্তু আলোচ্য আয়াত তাদের বিপক্ষে দলিল। যেহেতু এখানে মধু হারাম করার পর কাফফারা আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে। পক্ষান্তরে যদি স্ত্রীকে নিজের উপর হারাম করে নেয় এবং এতে যদি তার উদ্দেশ্য তালাক হয়, তাহলে তালাক হয়ে যাবে। আর যদি তালাকের নিয়ত না থাকে, তবে সঠিক উক্তি অনুযায়ী এটা কসম হবে এবং কসমের কাফফারা আদায় করা তার উপর জরুরি হবে। আয়সারুত তাফাসির। আয়াত ৩। যখন নাবী তার স্ত্রীদের একজনকে গোপনে কিছু বলেছিল, অতঃপর যখন সে তা অন্যকে বলে দিয়েছিল এবং আল্লাহ নাবীকে তা জানিয়ে দিয়েছিলেন, তখন নাবী এই বিষয়ে কিছু ব্যক্ত করল এবং কিছু অব্যক্ত রাখল। যখন নাবী তা তার সেই স্ত্রীকে জানালো, তখন সে বলল, কে আপনাকে এটা অবহিত করল? নাবী বলল, আমাকে অবহিত করেছেন তিনি, যিনি সর্বজ্ঞ, সম্যক অবহিত। আয়াতের তাফসীর। স্মরণ করো, নবী তার স্ত্রীদের একজনকে গোপনে কিছু বলেছিলেন। ১. অতঃপর যখন সে তা অন্যকে বলে দিয়েছিল। ২. এবং আল্লাহ নবীকে তা জানিয়ে দিয়েছিলেন, তখন নবী এ বিষয়ে কিছু ব্যক্ত করল এবং কিছু অব্যক্ত রাখল। ৩. যখন নবী তা তার সেই স্ত্রীকে জানালো, তখন সে বলল, কে আপনাকে এটা অবহিত করল? ৪. নবী বলল, আমাকে অবহিত করেছেন তিনি, যিনি সর্বজ্ঞ, সম্যক অবহিত। ৫. সেই গোপন কথা ছিল মধু অথবা মারিয়া রাদিয়াল্লাহু আনহু কে হারাম করে নেওয়ার কথা, যা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু আনহু কে বলেছিলেন। ২. অর্থাৎ হাফসা রাদিয়াল্লাহু আনহু সে কথা আয়েশা রাদিয়াল্লাহু আনহু র কাছে গিয়ে বলে দিলেন। ৩. অর্থাৎ হাফসা রাদিয়াল্লাহু আনহু কে বললেন যে, তুমি আমার গোপন কথা প্রকাশ করে দিয়েছ। তবে সেও সম্মান ও মহত্বের দিকে লক্ষ্য করে সমস্ত কথা খুলে বললেন না। ৪. যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে বললেন যে, তুমি আমার গোপন কথা প্রকাশ করে দিয়েছ, তখন তিনি হাফসা আশ্চর্যান্বিত হলেন। কারণ তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহু ব্যতীত অন্য কাউকেও এ কথা বলেননি এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহু যে এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলে দেবেন সে আশঙ্কাও তার ছিল না। কেননা তিনি এই ফন্দি আটার কাজে তার শরীক ছিলেন। ৫. এ থেকে বোঝা যায় যে, কুরআন ছাড়া অন্য বিষয়ের ওহী তার উপর অবতীর্ণ হয়েছে। আরও বোঝা যায় যে, তিনি গায়বের খবর জানতেন না।